মাদার চোখ যদি এসে বলতে পারে যে টাকা দিলে কিন্তু ফিট করতে পারে, নিয়ে আসো তুমি তারে। টেয়া দিলি ফিট, টেয়া না দিলে আনফিট। টাকা টুকা আনছো? আমি বললাম হ্যাঁ টাকা আনছি 1000 টাকা। তো উনি বলতেছে যে 1000 টাকা তো কিছু হবে না, 10,000 টাকা লাগবে। আজকে আপনাকে বললাম স্যার আমার রিপোর্টটা একটু দেখেন। আমি দেখবো, আমি তো ডাক্তার, আমি মালিক, আমি ডাক্তার। আপনি আমাকে ওষুধ দিলেন কেন? মোহাম্মদ রাসেল পেশায় একজন নির্মাণ শ্রমিক। দেশত তেমন হাস কর্ম নতাহনে ঠিক করে ভিন দেশত পাড়ি জমাইব। আর্থিক অবস্থার সচ্ছলতা ফিরে এনতো নির্মাণ শ্রমিক হিসাবে ওমান যাইনে ভাগ্য পরিবর্তনের চিন্তা তার। আমার পরিবার খুব অনেক গরিব মানুষ, আমি তার জন্য প্রবাসে যাইতে চাইতেছি, আর দ্বিতীয়ত দেশের জন্য রেমিডেন্স পাঠাতে চাচ্ছি। কিন্তু ওমান সহ মোট 6 দেশের ভিসা পাইবার বিদেশগামী ব্যক্তি হলতুন গামকা কার্যালয়তুন স্বাস্থ্য পরীক্ষার লাই নিবন্ধন পত্র বা স্লিপ লন লাগে। যে স্লিপ লইনে গামকা নির্ধারিত মেডিকেল সেন্টার কিনতুন স্বাস্থ্য পরীক্ষা করণ লাগে। আমি ওমানে যাওয়ার জন্য মেডিকেল করছিলাম। আমি নির্মাণ শ্রমিক। আমি গামাকার থেকে একটা স্লিপ উঠাই আমি মেডিকেল সেন্টার পরে হচ্ছে ফেরদৌস মেডিকেল সেন্টার। আর এই স্বাস্থ্য পরীক্ষায় রাসেলের বিদেশ যাত্রা স্বপ্ন পূরণত বড় বাধা হইতিয়া। রাসেল শারীরিকভাবে ফিট হইলেও তারে আনফিট করে দেয় এবং ফিটের রিপোর্ট দিতে গেলে তার টিয়া দাবি করে গামকার নির্ধারিত চট্টগ্রামের তেমন একখান মেডিকেল সেন্টার যার নাম ফেরদৌস মেডিকেল সেন্টার। ওনারা আমাকে বলতেছে যে আমি এক্সরেতে আনফিট হয়েছে আর ডায়াবেটিস, এটার কথা বলছে ওনারা আমাকে রিপোর্টটা দেয় না। যারে টিয়া দিলি ফিট আর টিয়া ন দিলেই আনফিট হয়ে যাবে। এখন এখানে আসছিলাম আজকে আবার, তা আসি ওদেরকে বললাম যে স্যার এটা কি রিপোর্টটা কি দেওয়া যাবে? বলতেছে দেওয়া যাবে, টাকা লাগবে। টাকা টুকা আনছো? আমি বললাম হ্যাঁ টাকা আনছি 1000 টাকা। তো উনি বলতেছে যে 1000 টাকা তো কিছু হবে না, 10,000 টাকা লাগবে, 10,000-এর উপর লাগবে। টাকা দিলে ওনারা ফিট করে দেবে, এটা বলছে আমাকে। রাসেলের দাবি প্রথমে আনফিট করা হয় শরীরের ডায়াবেটিস ও যক্কার হতা হইনে, পরেতে বিভিন্ন ল্যাব গিনত পরীক্ষা করি দেহে সে সম্পূর্ণ সুস্থ আছে আর তার রিপোর্টত হনডিলে রোগ নাই। তা না দেওয়াতে আমি চলে যাওয়ার পরে আমি বাইজি ডায়াগনস্টিক সেন্টার থেকে একটা এক্সরে করাই যে আসলে মূলত আমার কোনো সমস্যা আছে কিনা। তো ওনারা আমাকে রিপোর্ট দেওয়ার পরে দেখলাম যে ওখানে লেখা আছে নর্মাল, কোনো সমস্যা নাই। আর পরে আমি ডায়াবেটিস মেডিকেলে গেলাম ডায়াবেটিস চেক করার জন্য। ডায়াবেটিস মেডিকেলে রিপোর্ট দিছে, এখানেও নর্মাল দিছে। বিশ্বজ্ঞান লইনে রাসেল সি প্লাস টিভির অফিসত আইলি তার হতা উনি বিশ্বজ্ঞান যাচাই অল্লাই নগরীর মির্জার ফ্লোর ফেরদৌস মেডিকেল সেন্টারত ছুটি যায় টিম সি প্লাস। সরজমিন যাইনে হতাওয়াই ফেরদৌস মেডিকেল সেন্টারের মালিক পরিচয় দেওয়া ফারুক নামর এই ব্যক্তির লগে। টাকার বস্তা বাঁধতে দেয়, আমরা তাও কখনো টাকা ধরি না। মাদার চোদাইছে আমার টাকা তো কয় টাকা দিয়ে কিনবে? আমার 2000, 1000, 5000 টাকা খাওয়ার মতো আমি একটা মেডিকেল সেন্টার করছি 10 কোটি টাকা দিয়া। প্রথমে আনফিটরে ফিট করে দিয়ে যে টিয়া সাইবার হতা আছিল সে ব্যাপারে জানতে চাইলি তে সম্পূর্ণ বিষয়জ্ঞান অস্বীকার করে। এরকম কোন সিস্টেমও নাই আমাদের এখানে, কোনো টাকা পয়সা। এবং এই লোক আরো আমার কাছে আসে, সে বিভিন্নভাবে বিভিন্ন অনুরোধ করছে যে আমাকে কিছু টাকা দেবো, আমাকে ফিট করে দেন, এই দেন। আমি বলছি আপনি হচ্ছেন টিভিতে আনফিট, টিভি যক্ষা হচ্ছে আপনাকে আমি আনফিট দিতে পারবো না। এরপর তিনি ডাক্তার নই ন রাসেলর কিল্লাই ওষুধ খাইতে দিয়ে এ ব্যাপারে জানতে চাইলি তিনি হন সতুত্তর দিতে না পারে। হন প্রকার উত্তর দিতে ব্যর্থ নে এক পর্যায়ে চড়া হয় টিম সি প্লাসের লগে। আমি মালিক, আমি ডাক্তার। আপনি আমাকে ওষুধ দিলেন কেন? ওষুধ সেটা আমরা যখন একটা লোকের কিছু ধরা পড়ে তখন আমরা তাদেরকে একটা জিম্যাক্স, এটা ডাক্তার ডাক্তার দিত, কিন্তু আপনি দিলেন কেন ওষুধটা? ওষুধটা আমাদের ডাক্তারের নির্দেশ আছে। এরপর শুরু হয় অমুক নেতা তমুক নেতারে ফোন দেওয়া আর শুরু হয় ভয়ভীতি দেখানো। এই জন্য সে সিপ্লাস টিভি নিয়ে আইছে। আসো অফিসে, অফিসে আসো। আর ওনাদেরও কিছু বলা তো ওরা চাই মানে ক্যামেরা ই করে রাখে, অন করে। হ্যাঁ আসো আসো। তবে টিয়া সাহেবের বিষয়গান অস্বীকার করলেও টিয়া দাবি করিবে একখান অডিও টিম সি প্লাজরা তো যাচ্ছে। 10,000 টাকা দিল তারপরে আমি আর্থিক কার্ড নিয়ে যাও, দেখা করবো না, যাও বুঝছি আর্থিক কার্ড নিয়ে যাও, এটা জানাই ঠিক না, চলে যাও। তোমার এটা পরবর্তী বিষয়গান লই চট্টগ্রামের ওয়াসার গামকার অফিসত হত হইতে চাইলি উদ্যতন হন কর্মকর্তার দেখা পাওয়া নজা। তবে উপস্থিত যে কর্মকর্তা আছিল তারা বিষয়গানরে তদারকি করি চাইব বলে জানাই। আমরা তো বলতে পারি ডিরেক্ট আমাদের এখানে সফটওয়্যার আছে, আমরা এখান থেকে করেন সবকিছু। তাহলে মেইন অফিসটা তো হচ্ছে এটাই। আমাদেরকে বসাইছে কি কারণে? এই ধরেন উনি আসছে, উনি গ্রাম থেকে আসে, কিছু বুঝে না, যাতে কোনো সমস্যা ফেস না করে সেই জন্য আমরা এখানে বসি।
এন্ডিলের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে গামকা স্বাস্থ্য পরীক্ষা করানে প্রবাসী হলে ভোগান্তির পরের বলে জানাইয়ে সচেতন নাগরিক কমিটির চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। দেশত খনরম্য জবাবদিহিতার সংস্কৃতি নতনের কারণে সততা স্বচ্ছতা শুদ্ধাচার কৌশল অবলম্বন নগরণের কারণে প্রতিয়ন ক্ষেত্রে যে জিন্দি পারের হরিলুট গড়ের একইভাবে যারা দেশের এই দুর্দিনত টিকে রেখি রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশত নিজের বিটা ভারে বিক্রি করি যাইয়ে হার ভাঙ্গা পরিশ্রম করিয়ে ঠেয়া ফাটাই এবং আর গার্মেন্টস কর্মী হলে মিলিয়ে কৃষক হলে আর দেশে নিয়ে অবস্থা রেখে আর শিক্ষিত মানুষ হলে বেশিরভাগ লুটপাট আছে। এক্ষেত্রে ইতারার স্বাস্থ্য পরীক্ষার নামে অজ্ঞাত নামও ন জানি দেড় ক্ষতিন প্রতিষ্ঠানের গামকা হিসেবে দায়িত্ব দিই এবং তারা এই দুর্নীতিন গড়ের শারীরিকভাবে উপযুক্ত অনুভব হয় তার আনফিট লেগে দেয় আবার টেয়া দিতে ফিটলে ইতারও এক সমস্ত হতাশ হই বিতশ্রদ্ধ বিক্ষুব্ধ ইয়ে যে কোনো কিছু গরিব লিখতে সুতরাং ইয়ান সতর্ক সমস্যি আর আশা করি আমাদের সরকারের পক্ষতুন বিদেশ কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষতুন দ্রুততার সাথে হস্তক্ষেপ করিব ইয়ানে আর আশা করি। ইন্দি টিম সি প্লাস ঘটনাস্থল ঘুরিয়ে বের কিছুক্ষণ পরে ভুক্তভোগী রাসেলের হাতে ফোনাই ফেরদৌস মেডিকেল সেন্টারত তারা ডাহিল যাইনে অতিরিক্ত হন টিয়া ছাড়া তার হাতে তুলে দেওয়া হয় আসল মেডিকেল রিপোর্ট। প্রথমে টাকা পয়সা চাইছিল, আমি দেইনি, আপনাদেরকে নিয়ে গেছিলাম। তো এখানে আপনারা যাওয়ার পরে আমাকে ফোন দেয় উনি, যে ম্যানেজমেন্টের চাকরিতে যে আসছিল উনি আমাকে ফোন দেওয়ার পরে বলতেছে যে রাসেল তোমার রিপোর্টটা নিয়ে যাও, তোমার রিপোর্টটা ফিট করে দেওয়া হয়েছে, নিয়ে যাও তোমার রিপোর্ট। অবশেষে হাসি ফুটলো রাসেলর মুখত, পাড়ি যাবো বিদেশত ভাগ্য পরিবর্তন হইব রাসেলর। আর তার এই ভাগ্য পরিবর্তন লাই সহযোগিতা করছি টিম সি প্লাস। হৈরাহি বিদেশগামী বা প্রবাসী হল স্বাস্থ্য পরীক্ষার লাই অনুমোদিত মেডিকেল সেন্টার কিনার সমন্বয়কারী সংস্থা হল দি গালফ কোঅপারেশন কাউন্সিল অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশন গামকা। আর বিদেশগামী হল স্বাস্থ্য পরীক্ষার লাই গামকার নির্ধারিত মেডিকেল সেন্টার যাইনে এভাবে প্রতিনিয়ত ভোগান্তির শিকার। আজ ইয়ারা তার একখান চিত্র তুলে ধরছি, কিন্তু প্রতিনিয়ত এভাবে অন্য সকল বিদেশগামীর লগে হয়রানির আতাইলর তারা টিয়াগিন। বিদেশগামী রেমিটেন্স যুদ্ধ যাতে এই ধরনের ভোগান্তিত্ব মুক্তি পায় সংশ্লিষ্ট দপ্তর গিন ইকে লক্ষ্য লাহিবের আহ্বান প্রবাসী হলর। সাইদুর রহমান সাকিব, সি প্লাস টিভি, চট্টগ্রাম।